আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। ভাই বোনেরা, আমি রান্না করব মুরগির গোশ দিয়ে টক দই দিয়ে। আমি প্রথমে তেল দিয়ে দিছি, এবার একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তা ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম একটা কড়াই দিতে। যে হাঁড়িতে রান্না করবো সেই হাঁড়িটা ধুয়ে নিই। আমি এই হাঁড়িটাতে রান্না করবো, এই হাঁড়িটা একটু মাজে নিচ্ছি। ভাই বোনেরা, আমি এই কড়াইটা ধুতে গেছিলাম। আমি এই কড়াইটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম। আমি কালকের একটু তরকারি আছে আর ডাল রান্না করছি, আলু ভর্তাও করছি। এখন আমি এই মুরগির এটা রান্না করব। ডাল, আলু ভর্তা আর একটু তরকারি আছে কালকের। এই জন্য এখন আমি মুরগির গোশটা রান্না করছি কষা কষা করে। আলু ভর্তার পেঁয়াজ, আলু ভর্তা পেঁয়াজ, আলু ভর্তা ভেজে করবো, পেঁয়াজ মরিচ ভেজে। এই জন্য আলু ভর্তা পেঁয়াজ রেখে দিছি এখানে। আমি এক এক করে মশলা দিয়ে দেবো এখন। তা ভাই বোনেরা, দয়া করে আমার লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি দিয়ে দিছি জিরার গুঁড়া। আমি দিয়ে দেবো এখন লবণ স্বাদ মতন। দিয়ে দিলাম লবণ। আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। টক মিষ্টি ঝাল করব। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিই। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি টক দই। পানি না দিয়ে টক দই দিয়ে কষাবো। দিয়ে দিলাম টক দই। মশলাটা ভালো করে কষাই নেব।
এখনই দেখেন কত সুন্দর কালার আইছে। আমি এখন ঢাকা দিয়ে দিই, মশলাটা একটু ভালো করে কষানো হোক। আমি এখন দেখেন মুরগির গোশত দিয়ে দিচ্ছি। আমি এখন মুরগির গোশত দিয়ে ভালো করে কষাবো। মাংসগুলো ভালো করে কষাবো মুরগির গোশত দিয়ে। আমি ঢাকা দিয়ে দিই, কষানো হতে থাক। ঢাকা দিয়ে দিলাম। ভাই বোনেরা দেখেন তরকারিটা সুন্দর হয়ে আসতেছে, তেল উঠে যাচ্ছে। আমি এর মধ্যে এখন একটু হালকা চিনি দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর হচ্ছে এখনই রান্নাটা। রান্নার চেহারা দেখলেই বোঝা যায়। রান্নার চেহারা দেখলে যদি ভালো লাগে তাহলে খেতেও ভালো লাগবে ভাই বোনেরা। তা আর একটু হোক, আমি পরে আবার আসছি, কষা কষা করব। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ দেখছেন কত সুন্দর হয়েছে, সবাই মাশাআল্লাহ বলবেন। দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা কষা কষা। তা ভাই বোনেরা আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো। দেখেন এই যে তরকারি খেতে না ভালো হয়ে পারে বলেন আপনারা? এই দেখেন কত সুন্দর হয়েছে কষা কষা, এই যে একদম হোটেলের মতন রান্না হয়েছে। তা ভাই বোনেরা আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। আমাকে একটু বেশি বেশি আপনারা কেন সাপোর্ট দেন না? আমি আপনাদের কাছে এত বলি, অনুরোধ করি, আমি নতুন, আমাকে একটু আপনারা বেশি বেশি সাপোর্ট দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তা আমি এখন নামিয়ে ফেললাম। এই যে দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখে বলবেন আপনারা কেমন হয়েছে। তেল উঠে গেছে, খেতে অনেক মজা হবে। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।